ত্রিপুরার শিক্ষা ব্যবস্থার আসল চেহারা দেখালেন খোদ শিক্ষকরাই। ত্রিপুরার সরকারি শিক্ষা ব্যবস্থা কতটা তলানিতে গিয়ে ঠেকেছে তা না দেখলে বুঝতে পারবে না। আনন্দনগর স্কুলের শিক্ষকরা জানান, এমন বহু ছাত্রছাত্রী আছে যারা বর্ণমালা পর্যন্ত এখনো লিখতে কিংবা পড়তে জানে না, অথচ তারা নাকি পঞ্চম কিংবা ষষ্ঠ শ্রেণীতে উঠে গেছে। এমনই অভিমত প্রকাশ করলেন খোদ স্কুলের শিক্ষক। তাই এমন ছাত্রছাত্রীদের জন্য আনন্দনগর স্কুলে গ্রীষ্মকালীন ছুটির দিনগুলোতে বিশেষভাবে পাঠদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা যায়, স্কুলের 10 জন শিক্ষক এই বাড়তি দায়িত্ব পালন করবেন। তাদের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠছে, এতদিন তাহলে স্কুলে কি পড়াশোনা হয়েছে যে পঞ্চম শ্রেণী বা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা এখন অব্দি বর্ণমালা সঠিকভাবে পড়তে জানেন না? 10-15 দিনের মধ্যেই কি এই দুর্বল ছাত্রছাত্রীরা সব শিখে যাবে? শহরতলির স্কুলের যদি এই অবস্থা হয়, তাহলে একবার ভেবে দেখুন গ্রামের স্কুলের অবস্থা কেমন হবে। এই হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থার আসল রূপ। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। আমরা যেসব 6, 7, 8, 9, 10 যেসব ছাত্ররা খুবই দুর্বল, বিশেষ করে 5-এর থেকে যারা 6 চাইছে, তারা লিখতে পারে না, পড়তে পারে না, তার যোগ পারে না, গুণ পারে না, ভাগ পারে না। এবং যারা বছর 8 পর্যন্ত যারা পাস করে উঠছে, তারা আমরা যেহেতু অনেক আমরা আগে গেছি, তারা আমরা ভ্যাকেশনে আমরা ক্লাস করাতেছি। 17 তারিখ থেকে আমরা স্টার্ট করছি। হ্যাঁ স্যার, 17 তারিখ থেকে আমরা স্টার্ট করছি এবং এইটা আমাদের 10-15 দিন আমরা এটা চলবো। অর্থাৎ দুর্বল ছাত্ররা যাতে তারা যে জায়গা খালি আসলো, এই জায়গাটা আমরা স্বয়ংসম্পূর্ণভাবে করে দিতেছি। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এখানে আমরা প্রায় 10 জন টিচার প্রত্যেক দিন আসছি, রবিবার বাদ দিয়ে, ছুটির দিন, ছুটির দিন বাদ দিয়ে, সরকারি ছুটির দিন বাদ দিয়ে, রবিবার বাদ দিয়ে আমরা 11টা থেকে 2টা পর্যন্ত 3টা ক্লাস, বিশেষ করে বাংলা, ইংরাজি, অঙ্ক। বাংলার মধ্যে যারা বাংলা পড়তে পারে না, তারা আমরা কীভাবে হাতে কলমে আমরা পড়াইতে পারি, এটা আমরা গুরুত্ব দিতেছি। ইংরেজি অনেকে যারা হ্যান্ডরাইটিং পারে না বা ইংরেজি পড়তে পারে না, তারা আমরা গুরুত্ব দিতেছি। অঙ্ক তো দেখা যায় 8-এর থেকে বছর ফার্স্ট করে 9-এ উঠছে, কিন্তু তারা যুগ পারে না, বা বিভিন্ন স্কুল থেকে আইছে 6-এ 7-এ তারা অঙ্ক পারে না, তারা আমরা এগুলো শিখাইয়া তারা আমরা জায়গা নিতেছি। বেসিকটা বেসিকটা আমরা সঠিকভাবে দাঁড় করাইতেছি, যাতে আমাদের পরবর্তী ক্ষেত্রে অসুবিধা না হয়। এই নিয়মটা আমরা গত বছর থেকে শুরু করছি। দেখা যাচ্ছে অনেক ক্লাস 5 থেকে 6-এ যারা পড়ে, তারা এখনো সরাসরি নিয়ে পারে না। এই বিষয়ে এই জিনিসটি কি কারণে হইতেছে? হ্যাঁ, এটির জন্য বিশেষ করে আমরা যেটা নিচে ক্লাস থেকে যারা আইছে, তারা বই পড়তে পারে না, কিন্তু তার কাছে যারা 5-এর থেকে কোন ক্লাসে আইছে, 6-এ পাস করে আইছে, এই যে ব্যাকরণটা, এই যে খালিটা, যেমন যারা পড়তে পারে না, ABCD জানে না, যোগ পারে না, গুণ পারে না, ভাগ পারে না, এই ভ্যাকেশনটার মধ্যে আমরা তারা এটা ফুলফিল করে নিয়ে নেব। আবার একটা বিষয় আপনারা জানাতেন যে এত সারা বছর পড়িয়েও তাদেরকে এতটুকু করা যাচ্ছে না, তো আপনারা 16-17 দিন পড়িয়ে ওদেরকে এতটা করতে পারবেন। পাশাপাশি আমরা আবার ওই প্রতিদিন স্কুলে, যখন নর্মাল স্কুল থাকে, প্রতিদিন স্কুলেও আমরা ওই স্টুডেন্টের জন্য আলাদা একটা সেশন করি, হয়তো বা আমরা এই কাজটা আগে নেওয়া, যাতে বছরটা নেক্সট টাইমে বছর সংখ্যাটা কমতে থাকে। কি এমনি তো আমরা বাড়িতে বসে থাকি, 2 ঘন্টা ক্লাস করালাম, আমরা কি হলো? মূলত হইলো যারা দুর্বল ছাত্র, তারা নিয়ে আজ আমরা রেগুলার ক্লাসটা করাতে সমস্যা হয়। যারা সবল রান্তাছে না, তাদের প্রতি যদি আবার আমরা এক্সট্রা কেয়ার নেই, তাহলে ক্লাসে অন্য স্টুডেন্ট যারা আছে তাদের আবার ক্ষতি হয়ে যায়। সেই কারণে আমরা যারা বেশি দুর্বল ছাত্র, তাদেরকে আমরা আইডেন্টিফাই করিয়া এখন আমরা এই ভ্যাকেশনে অন্তত যাতে তারা রেগুলার স্টুডেন্টের সঙ্গে সঠিকভাবে ক্লাস করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করি। কতজন স্টুডেন্ট আছে? প্রায় 100। হ্যাঁ, 5টা ক্লাস নিয়ে। আর 10-এরটা হলো আমরা এক্সট্রা, 10-এর যে ম্যাথের ক্লাসটা করাতে, এটা এক্সট্রা টিচার তার নিজে বোর্ডের প্রিপারেশন অনেকটা এটা এক্সট্রা করাইতেছে। আমরা ভালোই সারা পাইতেছি, ভালো। 10 কিন্তু ফুল স্টুডেন্ট আছে, এবং এটা গার্জিয়ানও তাদের আমরা এসএমসি কমিটিও সবাই জানি।